ছবি ছবিগুলি আমাদের সেই মুহূর্তগুলি ক্যাপচার করতে দেয়, যাদের আমরা সব সময় মনে রাখতে চাই। কিন্তু আমরা যে ছবিগুলি রাখি তা যদি আমাদের জন্য অভিশাপে পরিণত হয় তবে কি হবে? ড্যান তার স্কুলের বাস্কেটবল দলে ছিলেন। তিনি দলের অংশ ছিলেন। তবে তিনি তার বেশিরভাগ সময় বেঞ্চে বিকল্প বন্ধ করে কাটিয়েছেন। এটা তাকে দলে না থাকার প্রায় সমান ছিল। বাঁধের ভিতরে আত্মবিশ্বাসের অনেক অভাব ছিল, তাই সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। বাবার খারাপ লাগছিল, কিন্তু কারো মুখোমুখি হওয়ার সাহস ছিল না। স্কুলে একদিন বাস্কেটবল দলের একটি অফিসিয়াল ছবি একজন ফটোগ্রাফার দ্বারা তোলা হয়েছিল। পরদিন দলের কোচ সবাইকে তাদের ছবির একটি খাম দেন। কিন্তু ঠিক সেরকমই তিনি মনোযোগ না দিয়ে খামটি খুললেন এবং তিনি হতবাক হয়ে গেলেন। দলের ছবিতে দেখা যায় তিনি যেখানে বসেছিলেন সেটি ফাঁকা ছিল। ডাইনির কাছে এটি খুব অদ্ভুত মনে হয়েছিল। স্কুল শেষ করে তিনি সোজা চলে যান ফটোগ্রাফারের স্টুডিওতে। সেখানে গিয়ে ওই ফটোগ্রাফারকে তার ফাঁকা ছবি দেখানোর সঙ্গে সঙ্গে ফটোগ্রাফারও ছবিটি দেখে বেশ বিভ্রান্ত হয়ে পড়েন। ডান তিনি ফটোগ্রাফারকে তার আরেকটি ছবি তোলার জন্য চাপ দিতে শুরু করেন। ফটোগ্রাফার খুব ব্যস্ত ছিলেন, তাই তিনি ডানকে প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু ফটোগ্রাফার মাটি থেকে কাপটি সরিয়ে একটি সেফ খুলে তা থেকে একটি পুরনো অ্যান্টি ক্যামেরা বের করে ড্যামের হাতে তুলে দেন। সেই ক্যামেরা দেখে ডান খুব খুশি হয়েছিলেন। একটি ছবির বিনিময়ে একটি অ্যান্টি ক্যামেরা। ড্যান ফটোগ্রাফারকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। ঘরে ঢোকার ড্যান ক্যামেরাটি তার দিকে ঘুরিয়ে তার লাইন পরিষ্কার করতে শুরু করে এবং তারপর হঠাৎ ক্যামেরা দিয়ে একটি ছবি তোলে। আলো জ্বলতে শুরু করার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে সময় লাগল। সেই ক্যামেরা থেকে একটি ছবি বেরিয়ে আসে। সেই ছবিতে একটি ছেলের টি শার্ট ছিল যা কাঁধ থেকে ছিঁড়ে গিয়েছিল। ড্যান ভেবেছিলেন এটি একটি পুরানো ছবি হতে পারে। কয়েক মিনিট পর ড্যান যখন তার রুমে যাচ্ছিলেন তখন দরজা থেকে নখ টেনে কাঁধ থেকে টি শার্ট ছিঁড়ে ফেলা হয়। ক্যামেরা থেকে বেরিয়ে আসা ছবিগুলোর দিকে ফিরে তাকালাম এবং তিনি হতবাক হয়ে গেলেন। ওই ছবিতে আর কেউ নেই, বরং বাঁধটি নিজেই ছিল। হঠাৎ করেই ড্যামের বোন বাড়ি ফিরে এলো। ক্যামেরাটি হঠাৎ বাঁধ থেকে ক্লিক বোতাম টিপে বাড়িতে পড়ে থাকা একটি বাসের ছবি তোলে। কয়েক সেকেন্ড পরে এটি ডাইনির বোনের ব্যাগের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর ড্যান যখন ক্যামেরা থেকে ছবিটি দেখলেন, সেই ছবিতে একই বেস মাটিতে ভেঙে পড়েছিল। বাবা খুব ভয় পেয়ে সেই ক্যামেরাটি আলমারিতে তালাবদ্ধ করে রেখেছিলেন। পরদিন সকালে সাধারণ দিনের মতো তিনি তার স্কুলের বাস্কেটবল কোর্টের চেঞ্জিং রুমে পোশাক পরিবর্তন করছিলেন। কিন্তু লকার খোলার সঙ্গে সঙ্গেই তার ইন্দ্রিয় উড়ে যায়। ওই লকারে একই ক্যামেরা দেখতে পান তিনি। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তিনি সেখানে পৌঁছেছেন। কিন্তু একই সময়ে তার দলের একজন সদস্য জেমস সেখানে আসেন। জেমস একটি বিশাল বিট ছিল এবং সবসময় ড্যানকে বিরক্তি করছিল। আসার সাথে সাথেই তিনি ড্যামের জামাকাপড় তুলে নিয়ে চারপাশে ছুঁড়তে শুরু করেন। বাবা খুব রেগে যেতে শুরু করলেন। তিনি সেই ক্যামেরাটি বের করে জেমসের একটি ছবি তুললেন। ক্যামেরার ফ্ল্যাশ খুব জোরে ছিল। জেমসের চোখ বন্ধ ছিল এবং ডান তার জামাকাপড় তুলে নিয়ে পালিয়ে গেল। একই দিন স্কুল থেকে খবর আসে যে জেমস অনুশীলন শেষে তার পোশাক পরিবর্তন করছিলেন যখন চেঞ্জিং রুমের একটি বড় লকার হঠাৎ জেমসের উপরে যায় এবং তার পা ভেঙে যায়। যখন তিনি তার ক্যামেরা দিয়ে তোলা ছবিটি দেখেন, জেমস একটি আলমারির নিচে শুয়েছিলেন। সেই ছবি দেখে ড্যামের মুখে হাসি ফুটে ওঠে। বাবা এখন অন্য রকম শক্তি অনুভব করছিলেন। ওই ক্যামেরা দিয়ে তিনি যে কারো সঙ্গে খারাপ কিছু করতে পারতেন। কেউ যদি তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, তবে সে শুধু ক্যামেরার ক্লিকেই তার প্রতিশোধ নিতে পারত। উপরের বাঁধের এই আনন্দ বেশিদিন স্থায়ী হতে যাচ্ছিল না। একদিন ডান তার রুমে বসে ক্যামেরাটি নিবিড়ভাবে দেখছিল। তার ছোট বোন এসে তার পাশে বসল। ড্যান তার বোনের কাছে
এই ক্যামেরার কথা বলুন। তিনি বলেছিলেন যে তিনি একটি ম্যাজিক ক্যামেরা এবং তিনি সেই ক্যামেরা দিয়ে কিছু বা ব্যক্তির ছবি তোলেন। সেই জিনিস বা ব্যক্তির সাথে খারাপ কিছু ঘটে। কথা শুনে ড্যানের বোন জোরে জোরে হাসতে শুরু করে। তিনি ড্যান এবং সেই ক্যামেরাটি নিয়ে মজা করতে শুরু করেছিলেন। তারপর সেই ক্যামেরার ফ্ল্যাশ চালু করলেন এবং সেই ক্যামেরাটি নিজে থেকে ড্যানের বোনের ছবি তুলেছে বলে মনে হয়নি। বাঁধের মধ্যে সেই ছবিটি দেখে এবং তার বোনের কাছে ছুটে গিয়ে তাকে একপাশে ঠেলে দেয়। ড্যানের বোন রাগান্বিত হয়ে চিৎকার করেছিল, কিন্তু পরের মুহূর্তে ছাদের ঝাড়বাতিটি ঠিক যেখানে ড্যানের বোন দাঁড়িয়েছিল সেখানেই পড়ে যায়। ড্যান তাকে ছবিটা দেখালেন, তাই তার বোনের চেতনা উড়ে গেল। সেই ছবিতে তিনি মাটিতে শুয়েছিলেন এবং তার উপরে একই ঝাড়বাতি ছিল। এখন পরিস্থিতি বাঁধের নিয়ন্ত্রণের বাইরে। এটা ঘটছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ড্যান যখন ফটোগ্রাফারের স্টুডিওতে পৌঁছেছিলেন তখন তিনি ক্যামেরাটি একই ফটোগ্রাফারের কাছে ফিরিয়ে দেবেন এবং তিনি যা দেখেছিলেন তা বিশ্বাস করতে পারছিলেন না। স্টুডিওর পরিবেশ পাল্টে গেছে। ভিতরে বাণিজ্যিক শুটিং চলছিল এবং একই ফটোগ্রাফার যিনি আগে পুরানো পোশাক পরতেন তিনি এখন খুব দামি স্যুট পরেছিলেন। ডাইনি তার কাছে গিয়েছিল এবং ফটোগ্রাফার তাকে দেখার সাথে সাথে তাকে উপেক্ষা করেছিল। বাবা তার হাত ধরে তাকে সেই ক্যামেরা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারপর ফটোগ্রাফার তাকে কোণে নিয়ে গেলেন এবং তাকে বললেন যে গত 100 বছর ধরে সেই ক্যামেরাটি আমাকে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই দেয়নি। তিনি চলে যাওয়ার সাথে সাথে দেখুন আমার ভাগ্য কিভাবে উজ্জ্বল হয়েছে। আমি তোমাকে সেই ক্যামেরাটা দেইনি, ক্যামেরা আপনাকে বেছে নিয়েছে। বাবা কিছুই বুঝতে। ফটোগ্রাফার আবার তাকে বলেছিলেন যে সেই ক্যামেরা দিয়ে তোলা প্রতিটি ছবিতে একটি চিহ্ন রয়েছে। এই চিহ্নটি একটি ডিওলের। তিনি বলেছিলেন যে সেই ক্যামেরাটি যে কাউকে শক্তি দেয় এবং সেই ব্যক্তিকে তার ভাগ্য দিয়ে এর মূল্য দিতে হবে। কথা বলে ফটোগ্রাফার সেখান থেকে চলে যান। ড্যান ফটোগ্রাফারের কথায় ভয় পেয়েছিলেন এবং ভীত অবস্থায় বাড়ি ফিরছিলেন। বাড়ির দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পান তার বাবা মা বাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং তারপর ড্যানের হাতে থাকা ক্যামেরাটি স্বয়ংক্রিয়ভাবে তাদের দুজনের ছবি তোলে। ড্যানের বাবা মা সিনেমা দেখতে দেরি করছিলেন, তাই তারা সোজা গাড়িতে চলে যান। ড্যান তাদের থামানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা দুজনেই খুব দূরে চলে গিয়েছিল। ড্যান আতঙ্কে তিনি বাড়িতে প্রবেশ করেন এবং তার বোনকে তখন সেই ক্যামেরা থেকে একটি ছবি বেরিয়ে আসে এবং সেই ছবির ভিতরে ড্যামের বাবা মায়ের গাড়িটি রাস্তায় উল্টা পড়েছিল। এর অর্থ হল বাঁধের বাবা মা একটি দুর্ঘটনার মুখোমুখি হতে চলেছেন। ড্যান কিছুই বুঝতে পারল না। তিনি তাদের কল করার চেষ্টাও করেছিলেন এবং তার ফোনটি পাওয়া যায়নি। বাবা সেই ক্যামেরাটি বাড়ি থেকে বের করে এনে ব্যাট দিয়ে ভেঙে ফেলেন, কিন্তু তারপর দুজনেই ভিতরে আসার সাথে সাথে ক্যামেরাটি তাদের ঘরের ঠিক মাঝখানে পড়েছিল। ড্যান এবং তার বোনের অবস্থা এখন আরও খারাপ হচ্ছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব কিছু করতে হবে, অন্যথায় তাদের বাবা মায়ের জীবন ঝুঁকির মধ্যে ছিল। তখন ড্যান একটা আইডিয়া পেল। তিনি তার বোনকে একটি বড় আয়না আনতে এবং ক্যামেরাটি আয়নার সামনে রাখতে বলেছিলেন। তিনি সোফার পিছন থেকে লাঠির সাহায্যে ক্যামেরার বোতামটি টিপেছিলেন। ছবি তোলার সঙ্গে সঙ্গেই সেই ক্যামেরায় তা হয়নি এবং দেখেই ক্যামেরায় আগুন ধরে যায়। দেখে মনে হচ্ছিল ক্যামেরার ভিতরে যা কিছু ছিল তাও একসাথে জ্বলছে। কয়েক মিনিট পরে ড্যানের ফোন বেজে উঠল। ফোনে তার বাবা ছিলেন, যিনি তাকে বলেছিলেন যে তারা দুজনেই অল্পের জন্য একটি দুর্ঘটনা এড়াচ্ছেন। এই কথা শুনে ড্যান এবং তার বোন প্রাণ ফিরে পেলেন। তারা আনন্দের সাথে একে অপরকে জড়িয়ে ধরে তাদের ঘরে চলে গেল। তারা অনুভব করেছিল যে ক্যামেরার ঝামেলা চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু তারা জানত না যে তারা সেই ক্যামেরাটি যিশু আয়নার সামনে রেখেছিল। এখন একই আয়নার এক কোণে একটি চিহ্ন ছিল যা প্রতিটি ছবিতে ছিল। আর কোন গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল হরর নাইট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।